মাথায় কাপড় বেঁধেছে, মাথায় কাপড় বেঁধে আমরা কোকরাঝাড়ে যাবো। সেই কোকরাঝাড়ে আমরা রাত ভর উদ্ধার কার্য চলিয়েছিলাম। তখন তুমি তোমার স্ত্রী আর তোমার পুত্র নিয়ে তুমি লন্ডনে অলিম্পিক খেলা দেখতে চেয়েছিলে। তুমি আমাদের নিরাপত্তা দেবে। আমাদের এই জেলার 10 বছর ইনচার্জ ছিল, 10 বছর আমাদের জেলার ইনচার্জ ছিল, ধুবড়ির ইনচার্জ ছিল, মানকাচর ইনচার্জ ছিল। একটা ফলক চাই, মানকাচরে একটা ফলক চাই। আমাদের লক্ষ্মীপুর সব করেছে একটা ফলক, রাজনীতি ত্যাগ করবে একটা ফলক যদি লক্ষ্মীপুর দেখাতে পারে। কেন একটা ভোটের ফলক সৃষ্টি করা হয়নি? কেন মানুষ উন্নয়নের কথা বলা হয়নি? কোন মানুষ তোমার থেকে দেখা করতে পারেনি। আজকে তুমি এখানে আমাদের নেতা হয়ে ভোট চেয়ে আসছো। যারা ওনার হয়ে ক্যাম্পেইন করতেছে তাদেরকে বুকে হাত দিয়ে বলতে পারেন, আমার ডাক্তার সাহেব, আমার মুরব্বী, আমাদের প্রাক্তন বিধায়ক, ওনাকে বুকে হাত দিয়ে বলেন রকিবুল হোসেনের সামনে যে উনি কিভাবে কথা বলে, কতখানি রেসপন্স পায় তখনই প্রমাণ পাবেন। ওনাকে বুকে হাত দিয়ে বলেন ওনার বারান্দায় 2.5 ঘন্টা ডাক্তার সাহেব মানিকাচরের কংগ্রেসের নেতাদের নিয়ে দাঁড়িয়েছিল, দেখা করার সুযোগ পায়নি। ডাক্তার মোদী সাহেবকে জিজ্ঞাসা করেন সেই দুঃখ ওনার সাথে তখন যারা প্রত্যেকটা মানুষের দুঃখ আমাদেরকে জানায়। আজকে তারা আমাদের নেতাগুলো আসছে। কতজন মানুষ এখান থেকে 3বার 4বারকে বদলতে বসে আসে, মানকাচরের সমস্যা নিয়ে আসে, মানকাচরের কাজ করতে আসে। দেখান মৌলানা ফজলুদ্দিন আজমল সাহেব একবার, আমার রকিবুল হোসেন সাহেব একবার আমাদের এখানে আগে আসছিল। আপনাদের একজন মানুষ দেখান ওনার বগলে পায় ওনাকে দেখা পাইছেন, কোনদিন কোনো সহায় পাইছেন? বুকে হাত দিয়ে একবার বলেন। নির্বাচন তোমরা করবে, ভোট আমাদের নেবে, ভূমিকা আমাদেরকে বাড়াবে, তা হবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমাদের ধর্মের ব্যাপকভাবে ক্ষতি। আজান বন্ধ, গরু খাওয়া বন্ধ, 2 সালাত বন্ধ, বিবাহ কাজীদের বন্ধ, আজকে আমাদের হিসাব বন্ধ, 3 তালাক বন্ধ। আমাদের হাদিস করে তোমরা হাত দেবা, তোমরা মৌন হয়ে থাকবা। আমাদের আল্লাহর ঘর মসজিদের তোমরা হাত দেবা, আমাদের নবীজির ঘর মাদ্রাসায় তোমরা হাত দেবা। 750টা মাদ্রাসা বন্ধ করেছে, তার বিনিময়ে আমরা প্রত্যেকে ভোট দিতে হবে। জামাল ইসলাম সাহেব মানকাচরে মানুষ 5 বছর ধরে তোমাকে বিধায়ক করেছিল, 5টা বছর তুমি ছিলে, তোমার মা 5 বছর ছিল, ডাক্তার 10 বছর ছিল। 20 বছরে একজন বিধায়ক হাঁটু সিধা করে একবার যে মানকাচরের সমস্যা নিয়ে দাঁড়ায় নাই, একদিন বিধানসভায় একটা শব্দ বলা নাই। আর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে বিধায়ক বানাইছেন। একটা বিধানসভার একদিন আমি বিধানসভায় উপস্থিত আছি, আমি আপনাদের কথা তুলে ধরি নাই, আমি আপনাদের নিয়ে সংগ্রাম করি নাই, আপনাদের সমস্যা তুলে ধরে এমন হতে পারে না। আমরা মৌলানা ফজলুদ্দিন আজমল সাহেবের শিষ্য, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছে ন্যায়ের হকে লড়াই করো, গরিব বন্ধুদের পাশে দাঁড়াও, তাদের হয়ে সংগ্রাম করো। তাই আমরা সংগ্রাম করছি। তাই সামনের দিনেও সময় খুব কম, বক্তব্য লম্বা দেওয়ার ইচ্ছা যায়। আজকে ওনার সামনে বক্তব্য দেওয়ার জন্য আজকে এইবার পার্লামেন্টে প্রধান বক্তব্য ওনার সামনে বলতে চাই। আপনারা আগের 3বার সবচেয়ে বেশি ভোট ফজলুদ্দিন আজমল সাহেবকে দিয়েছেন, এবারও দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মানুষ সামনে 7 দিন সময় আছে, সামনে 7 দিন সময় আছে। প্রত্যেক গ্রামে নিজের আত্মীয় বংশ বুনিয়াদ যারা আছে, নিজের পাড়া পড়ছি যারা আছে, সবাইকে বলতে হবে ন্যায়ের লড়াই, বেঁচে থাকার লড়াই, নিজের পরিচয়ের লড়াই, নিজের নাগরিকত্বের লড়াই, নিজের ধর্মের লড়াই, নিজের উন্নয়নের লড়াই। সমস্ত দিক দিয়ে মৌলানা ফজলুদ্দিন আজমল সাহেবকে জিতিয়ে আমরা আমাদের ভাগ্যকে সুনিশ্চিত করবো। আগামী 7 তারিখে সবাই তারা চাবের ছবিতে টিপ দিয়ে ওনাকে ভোট দিয়ে আবার দিল্লির দরবার পাঠাবো, যাতে আমাদের লড়াই করতে পারে, আমাদের কথা বলতে পারে। এই আহ্বান রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানকাচরের সম্মানীয় বিধায়ক সাহেবকে। উনি বিস্তারিতভাবে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, কথাগুলো গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করবেন বলে আশা রাখছি। এবারে আমাদের মাঝখানে উপস্থিত আছেন বিলাসীপাড়া সমষ্টির বিধানসভা সমষ্টির বিধায়ক, আমাদের এআইডিএফ দলের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক প্রশাসনিক তথা জমিয়ত উলেমা হিন্দের সাধারণ সম্পাদক তথা বিধায়িনী দলের দলপতি সম্মানীয় হাফিজ বসির কাসিমি সাহেবকে, বসির আহমেদ কাসিমি সাহেবকে উপস্থিত আছেন এখানে, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার। সম্মানিত আজকের